সেদিনকে দিনটা ছিল অশোক ষষ্ঠী। তো ভিডিওটা দুদিন পর তোমাদের সাথে পোস্ট করছি, কারণ সঙ্গে সঙ্গে ভিডিও পোস্ট করা হয়নি কিছু প্রবলেমের জন্য। তো সকাল সকাল মেয়েকে ফোঁটা দিয়ে দিচ্ছি, কারণ মেয়েরও বড় মেয়েরও ছিল পরীক্ষা এবং ছোটোটার ছিল স্কুল। তো ওকেও স্কুলে নিয়ে যাব এবং বড়টাকেও স্কুলে নিয়ে যাব, দুটোকেই নিয়ে যাব, তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর যেহেতু ওরা চলে গেলে পরে আমি ফোঁটা দিতে পারবো না এবং আমি কোনো জল টল খেতে পারবো না, সেই কারণ ওদেরকে ফোঁটা টোটা দিয়ে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এখন খেতে বসে পড়েছি। তো খাবারে ছিল যেহেতু ষষ্ঠী, আমাদের ভাত সেদিন খেতে নেই, তাই লুচি নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম ঘুগনি হয়েছিল আর মিষ্টি ছিল সঙ্গে। তো ঝটপট করে খাওয়া দাওয়াগুলো করে ফেলি। আর এদিকেও কিছু কাজকর্ম রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বর বানিয়েছিল বাড়িতে হচ্ছে মোরব্বা। তোমরা ছোটো শর্ট ভিডিওতে দেখিয়েছিলে, তো কীভাবে বানিয়েছিল সেটা আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ঝটপটাকে খেয়ে নিই, তারপরে আমি শেয়ার করব। তবে একটা জিনিস কী বলো তো, আর একটা জিনিস আমরা বানিয়েছিলাম, একটা চাল কুমড়ো দিয়ে দুটো জিনিস বানিয়েছিলাম। প্রথম বানিয়েছিলাম হচ্ছে বড়ি, মা দিয়েছিল বড়ি অল্প করে, কারণ মা বড়ি দিতে খুব একটা জানে না আর আমি তো জানিই না। তো প্রথমে যদি ভালো না হয় সেই কারণে অল্প করে দিয়েছিল। তো হাফ চাল কুমড়োটা দেওয়া হয়েছিল বড়ি আর হাফ চাল কুমড়োটা বানানো হয়েছিল মোরব্বা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বড়ি দিচ্ছে মা, খুব একটা ভালো হচ্ছে না, কারণ সত্যি কথা বলতে ওই যে টোপটা মাথার যেটা একটা আসে না, ওটা কিন্তু সবাই পারে না। তো যাই হোক, ঘরে খাওয়ার মতন ঠিকঠাকই আছে। আর আমি এটা ছোটো থেকে শুনে আসছি নাকি যে বড়ি দিলে নাকি রোদ দেখে দেখতে হয়, মানে রোদ দেখে দিতে হয়, কিন্তু সবসময় আবার বড়ি দিলে রোদ থাকে না, এটা কিন্তু সত্যি মিলে গেছে। এদিকে দেখো মেয়েকে দিয়ে স্কুল দিয়ে এসে এদিকে মা বড়ি করছিল, সেটারও একটুখানি ক্লিপ নিয়ে আবার যাচ্ছি খাওয়া দাওয়া করে বড়টাকে স্কুলে দিতে, কারণ বড়টার আছে পরীক্ষা। আর ওকে কিন্তু আমি রোজ স্কুলে দিতে যাই না, পরীক্ষার সময়তে প্রথম দিন ওই একবার দিয়ে আসি, বাকি ও নিজেই যায় এবং নিজেই ও পরীক্ষা দেয়। কারণ আমাদের এই স্কুলটা গার্লস স্কুলটা একদম বাড়ির কাছে, একটুখানি মানে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট। তো তারপরে এসে খেয়ে দিয়েছিলাম বাড়িতে হচ্ছে খাবার, যেটা হচ্ছে ডালিয়া ছিল আর নিরামিষ ওদের তরকারি হয়েছিল হচ্ছে সয়াবিন আর পাঁপড় ভাজা হয়েছিল, কারণ মেয়ে এবং বাবা দুই মেয়ে ওরা তো ভাত খাবে, তো সেই কারণেই মা ওই সয়াবিনের তরকারি আর ওটা করেছিল পাঁপড় ভাজার ভাত। আর এদিকে দেখো সন্ধেবেলায় একদম চলে এসেছি, সন্ধেবেলায় বড় চলে এসেছে কাজ থেকে, দিয়ে এদিকে ওই চাল কুমড়োটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, চাল কুমড়োটা সেদ্ধ করে নিয়েছে। তার আগে একদিন চুন জলে কিন্তু ভিজিয়ে রাখা হয়েছিল, মানে আগের দিন রাত্রে চুন জলে ভিজিয়ে রাখা হয়েছিল, পরের দিনকে ওই 12টা সাড়ে 12টা নাগাদ দুপুরের দিকে সেটাকে ধুয়ে আবার তুলে রাখা হয়েছিল ভালো করে, তারপরে ফুটো করে নেওয়া হয়েছিল চামচ করে। সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো মুখেই বলে দিলাম। আর এদিকে তারপরে দেখো চিনির রস করে নেওয়া হয়েছে, রসের মধ্যে কিন্তু দেওয়া হয়নি, মানে শুকনো চিনিটাকেই আর চাল কুমড়োটাকে আগে প্রথম দেওয়া হয়েছে, গ্যাস জ্বালা হয়নি, দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে ভালো করে, তারপরে হচ্ছে গ্যাসটা জ্বালা হয়েছে। আর লাস্টের দিকে একটা সমস্যা হয়ে গেছে, যেটা তোমাদেরকে বলি, যেহেতু ইন্ডাকশানে করেছি সেজন্য তো ইন্ডাকশানে স্টিলের কড়াই ইয়ে করেন কী বলে অ্যালুমিনিয়ামের কড়াই তো নেবে না, নেবে হচ্ছে ননস্টিকের কড়াই, নাহলে স্টিলের কড়াই। তো এই স্টিলের কড়াইটা করা হয়েছিল বলে না তলার দিকটা একটু লাগা লাগা ভাব এসে গেছিলো, মানে লালচে লেগে যায়নি, লালচে যে কালারটা দেখো লালচে ভাবটা চলে এসেছিলো, খুব তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছিলো। আর স্টিল খুব তাড়াতাড়ি হিট হয়, সেই কারণে একটু লালচে ভাব চলে এসেছিলো, কিন্তু হয়ে যাওয়ার পর তোমরা দেখলে বুঝতে পারবে খুব একটা বোঝা যাচ্ছিল না। আর বোঝা গেলেও খেতে কিন্তু খারাপ হয়নি, সত্যি বলছি, একদম নর্মাল যেমন হয় মোরব্বা ঠিক সেই রকমই খেতে হয়েছিল। তবে এতটা চিনির প্রয়োজন ছিল না, আমি যা বুঝতে পারছি, ফার্স্ট টাইম তো সবই বুঝতে পারছো, ফার্স্ট টাইম করেছে তো একটু 19-20 হবেই, তো দরকার ছিল না এতটা চিনির। তো যাই হোক, আমরা ওখানে চিনি থেকে ঝাড়িয়ে নিয়ে তুলে নিয়েছি। এবারে দেখো মোরব্বাটা লাস্ট ফাইনাল লুক। তো কেমন হয়েছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, তোমরা তো আর টেস্ট করতে পারছো না, তো তোমরা দেখেই বলবে কেমন হয়েছে। আর মোরব্বাটা বানাতে চলে এসেছিলো আমাদের আমার ভাই আর কি। তো ভাইকে দিলাম একটা, ভাই টেস্ট করে বললো ভালোই হয়েছে। তোমাদেরকে ভেঙে দেখাতে যাচ্ছিলাম, কিন্তু খুব গরম হাতে তাত লাগছিল, যে কারণে পাচ্ছিলাম না দেখাতে। তো তারপরে যখন 2 দিন পর আবার যখন আমরা টেস্ট করলাম, তখন আরও বেশি সুন্দর লাগছিলো। তোমরা যখনই বানাও না কেন ঘরে, পরের দিনকে দেখবে 2 দিন পর আরও টেস্ট হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।